হ্যালো বন্ধুরা, আমি তো ব্লগ কোনো সময় করিনি, এই ফার্স্ট টাইম। আজ আমরা যাব মল্লারপুর। মল্লারপুর হয়ে থেকে একটু দূর কাষ্টগড়া, এখানে দিদির বাড়ি, দিদির ছেলের বিয়ে, হয়তো ভাগ্নের বিয়ে। আর পরিচল্য খুব আনন্দের সাথে যে কোনো সময় ট্রেনে চাপেনি, ফার্স্ট টাইম ট্রেনে যাবে বলে। তার আগে আমরা আমাদের গ্রামে বাস ধরবো। তো আগে ভাগে উঠে পড়ছে বাসে, আমাকে তো ডাকলোই না। বাসে একসাথে বসেছি, বাসে চললাম এখন। পরে এদিকে দেখতে দেখতে হঠাৎ ফোন আসে, আমার স্টেশন চলে এসেছি। খুব উৎসুক পড়ি এখন, পড়ি এতটাই উৎসুক যে স্টেশনের মধ্যে টাকা নেই, না নেই টিকিট কাটতে চলে গেছে। সেই সুবাদে আমার ভিডিওটা মাঝে একটু কেটে গেল। টিকিট কেটে নিয়েছে পড়ি নিজের হাতে। এবার প্ল্যাটফর্মে উপস্থিত, প্রথমবার ট্রেন ভ্রমণ করবে, মনে খুব আনন্দ। হেলে দুলে হাঁটছে, কোথায় বসবে সেটাই ভাবছে। প্রচন্ড রোদ, এসে একটা জায়গা ভেতরে বসে গেছে। আমার সঙ্গে এসছে বিনয় দাদা, এর আমার একটা ভাগ্নে অভি, আর পিছনে আসছে জেঠুমা, আর জেঠামশাই আসছে পেছনে। এই যে চলে এসছে জেঠুমা, এটা আমাদের পাড়ার এক জেঠু, সব বসে আছে। সেই টাইমে হঠাৎ অনেকক্ষণ বসে থাকার পর ট্রেনে ক্যানভাসিং হয় যে ট্রেন পাস হবে, কিন্তু ট্রেন কর্তৃপক্ষ আমাদের সাথে প্রাঙ্ক করে নেয়, ট্রেন আসবে বলে শুধু ইঞ্জিনটা বাড়িয়ে দেয় এদিকে। এটা দেখে সবাই খুব হাসাহাসি করছিল। এবার আমাদের ধৈর্যের সীমা হারিয়ে গেছে, এখানে ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট। আমরা বসে আছি স্টেশনে অনেক অপেক্ষার পর। এবার ট্রেন উপস্থিত, ট্রেন আসার সাথে সাথেই সকলেই ট্রেনে ওঠার জন্য তড়িঘড়ি, আর আমি সবার পিছনে। কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। তারপর মল্লারপুর নেমে গেছি। মল্লারপুর থেকে নামার পর আমরা টোটোয় করে চললাম। টোটোয় করে যাবার অবশেষে কিছুক্ষণের মধ্যেই আমরা দিদির বাড়ি পৌঁছে গেছি। এবং দিদির বাড়িতে আমার আরও এক নিজের দিদি এসছে, এটা আরও অনেক কুটুমজন সঙ্গে এসছে। যেটা মেন উদ্দেশ্য, যেটা বউ সাথে ছবি তোলা, সেটা পরেই প্রথম কাজটা সেরে নেবে। বাস, এরপরেই আমাদের আজকের এই ছোট্ট ভ্লগ এখানেই সমাপ্তি।